Hello everyone, I am Rajiv Bari and welcome to my another new video. আজকের এই ক্লাসে আমি যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ক্লাস 11-এর এই যে চ্যাপ্টারের যে সলিউশন করছিলাম তার বাকি যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো সলিউশন করব। আবার আমি জানিয়ে দিই, এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি এসএনদের বইয়ের যে চ্যাপ্টার রয়েছে, এসএনদের ক্লাস 11-এর বই, সেখানে দেখবে ত্রিকোণমিতির যে ইউনিট, সেই ইউনিটে মানে দু নম্বর ইউনিটের ত্রিকোণমিতির 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত। এখান থেকেই ক্লাস 11 শুরু হয় এবং এই যে এসএনদের বইয়ের এই যে চ্যাপ্টারের আমি সলিউশনগুলো করছিলাম। আমি দেখবি এর আগে কিছু পার্টের সলিউশনগুলো রয়েছে এবং আমি সেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 নম্বর দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজকের এখানে আমি 5 থেকে সলভ করব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো 5-এর দাগের কোশ্চেন কি বলছে, দেখো 5-এর দাগের কোশ্চেনটা বলছে এন যদি একটা অখণ্ড সংখ্যা হয়, এন যদি 5-এর দাগের কোশ্চেন, 5-এর দাগের একেরটা বলছে এন যদি একটা অখণ্ড সংখ্যা হয় তাহলে দেখাতে হবে না cos n পাই প্লাস থিটা ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n cos থিটা। ঠিক আছে, এটা আমার দেখাতে হবে। যেখানে হচ্ছে দেয়া আছে n সমান অখণ্ড সংখ্যা। ঠিক আছে, আচ্ছা অখণ্ড সংখ্যা মানে কারা? অখণ্ড সংখ্যা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, 0 +-1 +-2 +-3 অ্যান্ড ডট ডট সো অন। এই সংখ্যাগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে চলো প্রুফ করা যাক, দেখা যাক কি হয় সলিউশন। আচ্ছা তাহলে দেখো আছে cos n পাই প্লাস থিটা। ঠিক আছে, cos n পাই প্লাস থিটা। তাহলে দেখো এই cos n পাই প্লাস থিটাকে এইটা আমার ডান দিকেটা দেখাতে হবে -1 হোল টু দি পাওয়ার n cos থিটা। এই সমস্ত অঙ্কগুলো আমরা দুটো কন্ডিশন দেখবে, যেরকম 4-এর দাগেরটা করেছিলাম সংক্ষিপ্ত 4, এইগুলো সেম হবে। কি করব না n সমান একবার জোড় ধরে নেবো আর n সমান একবার বিজোড় ধরে নেবো, মানে একবার যুগ্ম একবার অযুগ্ম। জোড় মানে কত ধরে নেবো 2m, যেখানে এমটা হচ্ছে এই এমটা হচ্ছে কি অখণ্ড সংখ্যা। একবার n সমান ধরে নেবো জোড় আর একবার n সমান ধরে নেবো হচ্ছে বিজোড়। এই দুটো কন্ডিশানে এই অঙ্কগুলো সলভ করতে হবে। ঠিক আছে, মানে দুটো আলাদা ক্ষেত্রে দুটো আলাদা মান দেবে। তাহলে দেখো n সমান জোড় হলে তাহলে এখানে n এর জায়গায় কি লিখবো 2m লিখবো। তাহলে এটা লিখবো cos 2m পাই প্লাস থিটা। ঠিক আছে, আচ্ছা এইগুলো আমি আরেকটু সরিয়ে দিচ্ছি, দাঁড়ানো হচ্ছে স্মরণ আগে এটা করে নিই। তারপর দেখো এটা এনের জায়গায় যদি n সমান বিজোড় হয় তাহলে এনের জায়গায় কী লিখবো 2m - 1। তাহলে এটা লিখবো 2m -1 ইন্টু পাই প্লাস থিটা। ওকে, আচ্ছা এটা আমি একটু সরিয়ে দিই, দাঁড়াও। ওকে, তাহলে দেখো তাহলে একটা জিনিস দেখো n সমান জোড় হলে সেটা 2m লিখছি। তাহলে n এর জায়গায় 2m লিখলে কত হবে 2m পাই প্লাস থিটা, মানে cos 2m পাই প্লাস থিটা। আর n সমান যদি বিজোড় হয় তাহলে n এর জায়গায় 2m -1 লিখবো, তাহলে 2m -1 ইন্টু পাই প্লাস থিটা। ওকে, আচ্ছা কেন জোড় বিজোড়? দেখো জোড় সংখ্যা হলে সে সবসময় হচ্ছে 2-এর গুণিতক হয়। ঠিক আছে, 2-এর গুণিতক, তাই এটা 2m ফর্মে নিলাম। আর বিজোড় সংখ্যাটাকে এই আকারে লেখা যায়, 2m -1 আকারে লেখা যায়, তাই বিজোড়ের ক্ষেত্রে n এর জায়গায় 2m -1 নিলাম। আচ্ছা এবারে আমরা যে কাজটা করব সেটা রাফে m এর জায়গায় 1 পুট করে কাজটা করব। দেখো m এর জায়গায় প্রথমে একবার ওপরে m এর জায়গায় মানে এইটাতে m এর জায়গায় 1 পুট করব। তাহলে দেখো m এর জায়গায় 1 পুট করলে কত আসে দেখো তো, এটা আসবে cos 2 পাই প্লাস থিটা। তাহলে দেখো cos 2 পাই প্লাস থিটা মানে কি হবে 2 পাই মানে 360 ডিগ্রি প্লাস থিটা। তার মানে cos কোথায় যাচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। 2 পাই মানে কত 360, তার মানে 4 গুণ 90, তার মানে 90-এর সঙ্গে জোড় গুণ, তাহলে কসটা কী হবে কস হবে। আচ্ছা প্রথমে এই কোণটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে কস ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস দেয়, তাই এখানে প্লাস হবে। আচ্ছা 2 পাই মানে তাহলে কি 90-এর সঙ্গে 4 গুণ, দ্যাট মিন্স জোড়, তাহলে কস থাকবে, এটা হয়ে যাবে থিটা। তাহলে দেখো এই মানটা আমরা এখানে লিখে দেবো, কী লিখবো, এটা সমান হচ্ছে কস থিটা। পাশে লিখবে যখন n সমান হচ্ছে জোড়, পাশে এই 2m আর লেখার দরকার নেই, শুধু জোড় কথাটা লিখবে বা যুগ্ম লিখলেও চলবে।
ওকে, তাহলে এরকমভাবে আমরা হচ্ছে অঙ্কটা সলভ করবো এমের জায়গায় একটা মান পুট করে। দেখো এখানে আমি হচ্ছে এমের জায়গায় 1 ধরে কাজ করেছি, কারণ 1 ধরে কাজ করাটা সবচেয়ে সুবিধা। তুমি যদি 1 ধরে কাজ না করতে চাও তাহলে তুমি 2 ধরতে পারো, 3 ধরতে পারো, 4 ধরতে পারো, যে কোনো একটা মান ধরবে, দেখবে এই একই ভ্যালু দেবে। তাহলে সবচেয়ে সুবিধা এমের জায়গায় 1 ধরে কাজটা করো, একদম অ্যান্সারটাই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা দেখো তো এবার এমের জায়গায় যদি আমি এখানে m=1 পুট করি তাহলে কী আসবে দেখো তো, এটা আসবে cos 2m - 1। তাহলে এমের জায়গায় যদি আমি 1 পুট করি তাহলে কী হবে 2 - 1, দ্যাট মিন্স 1। তার মানে কী আসবে শুধু পাই প্লাস থিটা। ওকে, তাহলে দেখো তো এখন cos পাই প্লাস থিটা, তাহলে পাই মানে কত 180 ডিগ্রি, প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট কার ঘর, ট্যান অথবা কটের ঘর, আর ট্যান আর কটের ঘর। তাহলে কে যাচ্ছে cos, মাইনাস দেবে, পাই মানে কত 180, দ্যাট মিন্স 2 গুণ 90, তার মানে 90-এর সঙ্গে জোড় গুণ, তাহলে এটা cos হয়ে যাবে, এটা হচ্ছে থিটা হবে। তাহলে এটা যাবে মাইনাস cos থিটা। তাহলে এখানে কি হলো, n সমান যখন বিজোড়, n সমান যখন বিজোড়। তাহলে দেখো এই দুটো যে দুটো লিখলাম, এই দুটো মানে যদি আমি একসঙ্গে লিখতে যাই তাহলে কী লিখবো না, -1 হোল টু দি পাওয়ার n cos থিটা, -1 হোল টু দি পাওয়ার n cos থিটা। আচ্ছা দেখো এইটা কী করে হলো, মানে এই লাইন থেকে এই লাইন কী করে হচ্ছে, এই লাইন থেকে এই লাইনে যখন তোমাদের বুঝতে কিছু অসুবিধা হবে, মানে আগের লাইন থেকে নেক্সট লাইনটা যদি কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা এই নেক্সট লাইন থেকে আগের লাইনে বুঝবে। ঠিক আছে, তাহলে দেখবি অনেকটা ইজিভাবে বোঝা যাবে। কী করে না, দেখো এখানে আমি লিখেছি -1 হোল টু দি পাওয়ার n ইন্টু cos থিটা। এখন দেখো n সমান যদি জোড় হয়, তাহলে n সমান জোড় হলে তাহলে এখানে কী হবে, মানে এই জায়গাটা -1 হোল টু দি পাওয়ার জোড় একটা সংখ্যা বসবে, তার ধরো 2, 4, 6, 8 কোনো একটা সংখ্যার বসবে। তাহলে -1-এর পাওয়ারের জোড় সংখ্যা দেওয়ার অর্থ সেটা +1 হয়ে যাবে, এটা মানে +1 হয়ে যাবে। আর এর সঙ্গে তাহলে cos থিটা গুণ, তার মানে সেটা আলটিমেট শুধু cos থিটা হবে। তাই দেখো শুধু cos থিটা আছে, মানে n এর মান জোড় হলে এটা মানে শুধু cos থিটা। আর n সমান যদি বিজোড় হয়, দেখো তো n সমান যদি বিজোড় হয় তাহলে কী হবে, -1 হোল টু দি পাওয়ার একটা বিজোড় সংখ্যা, বিজোড় মান হচ্ছে কারা 1, 3, 5, 7, তারা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে যে যাই বিজোড় সংখ্যা তুমি দাও না কেন, -1-এর পাওয়ারে বিজোড় সংখ্যা মিনস সে -1 দেবে। তাহলে -1 তার মানে -1 ইন্টু cos থিটা, তার মানে সেটা কী হবে, সেটা হচ্ছে -cos থিটা। তার মানে n এর মান জোড় হলে সেটা +cos থিটা হবে, n এর মান বিজোড় হলে সেটা -cos থিটা হবে। আর এই দুটোকে একসঙ্গে লেখা হবে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু cos থিটা। আশা করি বোঝা গেল, এটা প্রুফ। দেখো এইটাই প্রমাণ করতে দিয়েছে, প্রুফড। ওকে, আচ্ছা এবারে দেখো তো 2-এর দাগের অঙ্কটা কী আছে। দেখো 2-এর দাগের অঙ্কটা বলছে tan n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/4 = 1। আচ্ছা তাহলে দেখো এখানে তাহলে এই tan n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4 এটা তুলে নিলাম, এটা সমান 1 দেখাতে হবে। এখানেও সেম কেস করবো, n এর মান জোড় আর n এর মান বিজোড়। তাহলে n এর মান জোড় হলে n এর জায়গায় লিখবো 2m, তাহলে 2m π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার 2m ইন্টু π/4। এটা কখন না, এটা হচ্ছে n সমান যখন জোড় বা সমান ধরে নেওয়া হচ্ছে 2m। আচ্ছা দ্বিতীয়টা n সমান যখন বিজোড়, বিজোড় মানে কত 2m - 1 ইন্টু π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার 2m - 1 ইন্টু π/4। আচ্ছা এটা n সমান যখন হচ্ছে বিজোড় সমান 2m - 1। তাহলে একবার জোড়ে একবার বিজোড়ে সেম কেস করবে, কি করবে না m এর মান 1 পুট করবে। এবার m এর মান 1 পুট করবে। দেখো তো m এর মান যদি আমি 1 পুট করি তাহলে m এর মান 1 ধরলে, তাহলে প্রথমটাতে যদি আমি m এর মান 1 পুট করি, দেখো তো এই 2 2 কেটে যাচ্ছে, এই 2 2 কেটে যাচ্ছে। তাহলে m এর মান কত হচ্ছে, m এর মান হচ্ছে 1। তাহলে m এর মান 1 হওয়ার জন্য এটা কি হচ্ছে, দেখো তো এটা যাচ্ছে tan, আচ্ছা শুধু পাই, ঠিক আছে m এর মান যেহেতু 1 পুট, তাহলে দেখো শুধু পাই হবে, শুধু পাই প্লাস দেখো তো -1 হোল টু দি পাওয়ার 2 হবে, তার মানে -1 হোল স্কোয়ার, দ্যাট মিন +1 হবে ইন্টু π/4, তার মানে পাই প্লাস π/4, এটা হবে পাই প্লাস π/4। দেখো তো tan পাই প্লাস π/4 কী হবে, দেখো তো tan পাই প্লাস π/4 করলে একটা জিনিস দেখো, পাই মানে কত 100 ডিগ্রি, প্লাস π/4 মানে থার্ড কোয়াড্রেন্ট, তোমার tan যাচ্ছে নিজের ঘরে, পাই মানে 2 গুণ 90, তোমার tan থাকবে, তাহলে tan π/4, দ্যাট মিনস এটা মানে 1 হবে। তাহলে n এর মান যখন জোড় এর মান হয়ে যাবে 1। n সমান যখন জোড়, এরমভাবে n দিয়ে একটা চেক করে নেবে, m এর মান 1 পুট করলে যে অ্যান্সারটা আসবে সেটা তুমি হচ্ছে নেক্সট লাইনে এখানে লিখবে।
দেখো তো এবার এম এর মান যদি 1 হয় এই নিচেরটা কী হবে, দেখো নিচেরটা তাহলে কী হবে, দেখো এটা হয়ে যাবে tan 2m - 1, তাহলে এম এর মান 1 হলে এটা শুধু π/2 হয়ে যাবে, π/2। আচ্ছা দেখো তো এখানে এম এর মান যদি 1 হয় তাহলে এই -1 হোল টু দি পাওয়ার 2m - 1টা কী যাবে, -1 হবে, কারণ -1 পাওয়ারে 1, তো দ্যাট মিনস এটা -1 হবে, মাইনাস দিলাম -π/4। দেখো এই যে ফর্মুলাটা এটা হচ্ছে tan π/2 - π/4, ওকে। তাহলে π/2 - π/4 মানে কি হবে, tan 90 - থিটা, দ্যাট মিনস এটা tan থিটা মানে tan π/4, দ্যাট মিনস এটা মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে এটা 1 আসবে n সমান যখন হচ্ছে বিজোড়, n সমান যখন বিজোড়। তাহলে দেখো যে n জোড় হোক বিজোড় হোক আলটিমেটের মান 1 আসবে, দেখো এটাই দেওয়া আছে প্রুভড, এটাই প্রমাণে দেওয়া আছে, ওকে। নেক্সট অঙ্ক দেখো দেওয়া আছে সাইন n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/6 সমান দেখাতে হবে হাফ। এখানেও সেম কাজটা করব, তাহলে সাইন n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/6, এখানে দুটো এতে ভাঙবো, একটা জোড় একটা বিজোড়, তাহলে সাইন জোড়ে ভাঙলে 2m পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার 2m ইন্টু π/6, ওকে। আচ্ছা এইটা গেল n সমান যখন জোড় সমান হচ্ছে 2m। আচ্ছা নেক্সট এটা n এর জায়গায় 2m - 1 করব, 2m - 1 ইন্টু পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার 2m - 1 ইন্টু π/6, এটা n সমান যখন বিজোড়, বিজোড় মানে কত, 2m - 1, সেম আগেরটার মতো। এবারে দেখো এখানে আমি m = 1 পুট করব, তো দেখো এখানে m = যদি আমি 1 পুট করি তাহলে প্রথমটা যেটা আছে প্রথমটার জন্য কি করব, প্রথমটার জন্য m এর জায়গায় 1 পুট করলে দেখো কত আসে, সাইন এটা হয়ে যাবে 2 পাই, তারপর দেখো -1 হোল টু দি পাওয়ার 2 হবে, m এর জায়গায় 1 পুট করলে তার মানে সেটা +1 হয়ে যাবে ইন প্লাস π/6। দেখো তো এর মান কি আসে, আচ্ছা দেখো তো 2 পাই প্লাস π/6, এটা হচ্ছে 2 পাই প্লাস π/6, দ্যাট মিনস ফার্স্ট কোয়াড্রেন্ট, প্লাস দেবে সাইন, 2 পাইয়ের জন্য সাইন থাকবে, এটা যাবে π/6, π/6 মানে কত, 30%, সো হাফ। সো এর প্রথম যে ভ্যালু সেটা হাফ দেবে যখন n সমান হচ্ছে জোড়, ওকে। আর দেখো তো সেকেন্ড, দেখো তো m = 1 পুট করলে কত হবে, m = 1 পুট করলে দেখো এটা হয়ে যাবে পাই হয়ে যাবে, কারণ এটা 1 পুট করলে 2 - 1 দ্যাট মিনস 1 হবে, এটা পাই হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে -1 হোল টু দি পাওয়ার তাহলে 1 আসবে, তার মানে বিজোড়, তার মানে কী হবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা যাবে π/6, ওকে। দেখো তো এই ক্ষেত্রে যদি আমি করি তাহলে পাই মাইনাস π/6, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট মিনস সাইনের ঘর প্লাস দেবে, পাই থাকার জন্য সাইন থাকবে, এটা যাবে π/6, দ্যাট মিনস এটা মানও হাফ দেবে, সো এটা মানও হাফ দেবে। তাহলে n সমান কত, n সমান হচ্ছে বিজোড়, ওকে। আচ্ছা তাহলে দেখো তো n জোড় হোক n বিজোড় হোক এর মান হচ্ছে হাফ, ওকে, এটাই প্রুভড, দেখো এটাই অঙ্কতে দিয়েছিল। দেখো 4 নম্বরটাও সেম, দেখো সেম অঙ্ক, 4 নম্বরে তাহলে কী হবে, tan n পাই প্লাস আলফা, তাহলে সেম n এর জায়গায় একবার জোড় ধরবো 2m পাই প্লাস আলফা, একবার বিজোড় ধরবো 2m - 1 ইন্টু পাই প্লাস আলফা, ওকে। এটা হচ্ছে n সমান যখন জোড়, দ্যাট মিনস 2m, এটা লিখবে n সমান যখন বিজোড়, দ্যাট মিনস 2m - 1, ওকে। সেম টেকনিক, কী করব, m এর জায়গায় 1 পুট করব, m এর জায়গায় 1 পুট করব, করলে প্রথমটা হয়ে যাবে tan 2 পাই প্লাস আলফা, 2 পাই প্লাস আলফা মানে কোথায়, দেখো 2 পাই মানে 360 প্লাস আলফা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্লাসের ঘর, আর 2 পাই থাকার জন্য ট্যান দেবে, এটা যাবে tan আলফা, সো দিস গিভস tan আলফা যখন n সমান হচ্ছে জোড়, ঠিক আছে। আর দেখো তো n সমান বিজোড় হলে কী হবে, n সমান তাহলে এই সেম m এর জায়গায় 1 পুট করব, করলে দেখো এটা দিয়ে দেবে কত, এটা হচ্ছে এটা দেবে tan পাই প্লাস আলফা, ঠিক আছে। তাহলে দেখো তো পাই প্লাস আলফা, তাহলে ট্যান যাচ্ছে প্লাসের ঘরে, মানে ট্যান যাচ্ছে নিজের ঘরে, তাহলে প্লাস দেবে,
পাই থাকার জন্য ট্যান ট্যান থাকবে, এটা হয়ে যাবে ট্যান আলফা, এন সমান যখন বিজোড়। ঠিক আছে, তাহলে দেখো ট্যান জোড় হোক মানে এখানে এন মানে এনের মান জোড় হোক বিজোড় হোক প্রতি ক্ষেত্রে এর অ্যান্সার হচ্ছে ট্যান আলফা। প্রুফড। আচ্ছা দেখো ছয়ের দিকের অঙ্কটা আছে, একটি ত্রিভুজের তিনটি কোণ এ বি সি হলে দেখাতে বলছে, নিচের যে প্রমাণগুলো আছে সেগুলো দেখাতে হবে। তাহলে দেখো একটা ত্রিভুজের তিনটে কোণ যদি এ বি সি হয় তাহলে কোণ এ কোণ প্লাস, সেখানে কোণের সাইন দেওয়া নেই, আমি তো এখানে দিচ্ছি না। তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি সমান কী হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এইটা আমাদের কন্ডিশান, এই কন্ডিশানগুলো অঙ্কগুলো সলভ করতে হবে। তাহলে দেখো একের দাগের অঙ্কটা কী বলছে, দেখো তো একের দাগের অঙ্ক বলছে সাইন বি কস সি প্লাস এ প্লাস কস বি আর সাইন সি প্লাস এ। ওকে, এটা আমাদের সলভ করতে হবে, ডান দিকে জিরো আছে, জিরো দেখাতো। তাহলে দেখো লেখো দিস ইকুয়াল টু সাইন বি, আচ্ছা দেখো তো কস সি প্লাস এ, তার মানে এই সি আর এটা যোগ করলে তাহলে কত হবে 180 মাইনাস বি। তাহলে এখানে আমি লিখলাম 180 মাইনাস বি প্লাস এটা দেখো এটা হচ্ছে কস বি, এটাও সাইন দেখো সেম সি প্লাস এ, দ্যাট মিনস আমি লিখতে পারি 180 মাইনাস বি। তাহলে এখানে লিখবি অতএব সি প্লাস এ সমান 180 মাইনাস বি। ওকে, আচ্ছা এবার দেখো তো দিস ইকুয়াল টু সাইন বি, দেখো তো কস 180 মাইনাস বি, তাহলে এই 180 মাইনাস বি তার মানে সেকেন্ড কোয়ার্ডিনেট, তাহলে এটা মাইনাস হবে, যেহেতু সাইন বি এর সঙ্গে গুণ আছে তাহলে সেই মানে সেই মাইনাসটা আমি সামনে দিলাম, তাহলে মাইনাস সাইন বি হলো। আচ্ছা কস 180 মাইনাস বি, দ্যাট মিনস সেকেন্ড কোয়ার্ডিনেট, তাই কস মাইনাস দিচ্ছে, 180 থাকার জন্য কস থাকবে বি। ওকে, আচ্ছা প্লাস এখানে দেখো এখানে কস বি যেরকম ছিল সেরকম রেখে দাও, সাইন 180 মাইনাস বি, 180 মাইনাস বি মানে কত সেকেন্ড কোয়ার্ডিনেট, সাইন প্লাস দেবে, 180 থাকার জন্য সাইন দেবে, তাহলে কি দেবে সাইন বি। ওকে, সো দিস ইকুয়াল টু দেখো এইটাই গেল সাইন বি কস বি, এটাও সাইন বি কস বি, দেখো দুটো কেটে গেল গিয়ে আলটিমেট জিরো। প্রুভড। আচ্ছা এরপরে দেখো এরপরে 6-2 দিকের অঙ্ক দেখো কি বলছে, ট্যান এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু কট সি বাই টু প্লাস বি। তাহলে আমি দেখো আমি লেফট হ্যান্ড সাইডে টুকে নিই ট্যান এ মাইনাস বি বাই টু। আচ্ছা দেখবি এখানে একটা কন্ডিশান দিয়ে দেওয়া আছে অঙ্কগুলোর ওপরে, যে তিনটে কোণ হচ্ছে ত্রিভুজের তিনটে কোণ, তাহলে ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হবে। আচ্ছা এখানে একটু খেয়াল করো, এখানে এ মাইনাস বি বাই টু আছে আর ডান দিকে প্রমাণে সি আর বি আছে, মানে সি বাই টু প্লাস বি। অ্যাকচুয়ালি আছে কারা, বাম দিকে এ আর বি আছে, ডান দিকে সি আর বি আছে, তাহলে বাম দিকে যে বি আছে তাকে রেখে দেবো কারণ ডান দিকে প্রমাণে বি আছে, আর বাম দিকের এটাকে আমি রিপ্লেস করে দেবো সি আর বি দ্বারা। তাহলে 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 দেখো এখান থেকে এ সমান কী হয়ে যাবে, এ সমান হয়ে যাবে 180 মাইনাস এ মাইনাস সি। ঠিক আছে, তাহলে এখানে আমি কী লিখবো, ও সরি 180 মাইনাস বি, এটা বি হবে। ঠিক আছে, এ সমান লিখছি, এ সমান হচ্ছে 180 মাইনাস বি মাইনাস সি। তাহলে তাহলে দেখো তাহলে এখানে আমি লিখবো এটা ট্যান, আচ্ছা ট্যান এর জায়গায় লিখবো 180 মাইনাস বি মাইনাস সি, এটা মাইনাস বি বাই টু। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো দিস ইকুয়ালস টু ট্যান, আচ্ছা এখানে যদি আমি এটা সেপারেট করি তাহলে সেপারেট করার আগে একটু কমন নেওয়া যাক, তাহলে দেখো তাহলে 180 মাইনাস টু বি মাইনাস সি। আচ্ছা দেখো এটা যদি কমন নিয়ে নিই মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে গে বাই টু। আচ্ছা দিস ইকুয়াল টু ট্যান, আচ্ছা দেখো তো এটা মানে এটা আবার সেপারেট করবো কত, 180 বাই টু হবে, 180 বাই টু মানে 90 প্লাস এটা হয়ে গেল টু বি প্লাস সি বাই টু। ওকে, সো ট্যান 90 মাইনাস থিটা, দ্যাট মিনস কত হবে কট থিটা মানে কত টু বি প্লাস সি বাই টু। এবারে কটের এই ভিতরের অ্যাঙ্গেলটাকে এটাকে সেপারেট করে দেওয়া টু বি প্লাই মানে টু বি প্লাস সি বাই নিচে 2, তাহলে সেপারেট করলে কী হবে, সেপারেট করলে হবে টু বি বাই টু প্লাস সি বাই টু। ওকে, সো দিস ইকুয়াল টু কট টু বি বাই টু টু কেটে গেল, তাহলে বি প্লাস সি বাই টু প্রমাণিত। এখানে দেখবে অঙ্কে সি বাই টুটা আগে আছে, ওতে তেমন কিছু যায় আসে না, এটা আগে রাখলেও চলবে, তাহলে প্রমাণিত। তাহলে দেখো এবার 3-এর দাগের অঙ্ক দেখো, দেখো তো 3-এর দাগের অঙ্কটা কী আছে, ওপরে আছে কস এ ইন্টু কস সি প্লাস কস এ প্লাস বি কস বি প্লাস সি, আর নিচে আছে কস এ সাইন সি মাইনাস
সাইন এ প্লাস বি কস বি প্লাস সি, আমার দেখাতে হবে কট সি। আর তার সঙ্গে সঙ্গে কী দেওয়া আছে, তার সঙ্গে একটা দেখবে অঙ্কের শুরুতে দিয়ে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাকে আমরা কাজে লাগাবো, লাগিয়ে এই প্রুফটা করব। তাহলে দেখো দিস ইকুয়াল টু, দেখো ওপরে কস এ যেরম আছে সেরম রেখে দাও, কস সি যেরম আছে সেরম রেখে দাও। আচ্ছা এটা কস এ প্লাস বি, দেখো এ প্লাস বি জায়গায় কী লিখবো, 180 ডিগ্রি মাইনাস সি। সেকেন্ডটাও সেম, কস বি প্লাস সি, তাহলে বি প্লাস সি জায়গায় কি লিখবো, 180 ডিগ্রি মাইনাস এ। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কস এ সাইন সি, তাহলে কস এ সাইন সি, তাহলে মাইনাস সাইন এ প্লাস বির জায়গায় লিখবো 180 মাইনাস সি, আর কস বি প্লাস সির জায়গায় লিখবো 180 মাইনাস এ। ওকে, এবার দেখো তো, এবারে প্রথমটা যেরকম কস এ কস সি আছে এরকম রেখে দাও। দেখো পরেরটা কস 180 মাইনাস সি, তাহলে 180 মাইনাস সি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্ট মানে মাইনাস 180 থাকার জন্য কস কস দেবে, সো এটা মাইনাস কস সি। আচ্ছা এটা দেখো, এটা কস 180 মাইনাস এ, তাহলে এটাও মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্ট কস, এটা হয়ে যাবে এ। ওকে, আচ্ছা নিচে দেখো, নিচে কস এ সাইন সি, আচ্ছা কস এ সাইন সি মাইনাস, দেখো সাইন 180 মাইনাস সি, 180 মাইনাস সি মানে আবার সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সাইন আছে প্লাস দেবে। আচ্ছা 180 থাকার জন্য সাইন সাইন থাকবে সাইন সি। দেখো নেক্সট পরেরটাও সেম, কস 180 মাইনাস এ, এটা কী দেবে, এটা হচ্ছে মাইনাস কস এ, ঠিক ওপরেগুলোর মতো মাইনাস কস এ। আচ্ছা এবার দেখো মানে এবারে যদি চিহ্ন যদি আমি ব্র্যাকেট সব তুলে দিই তাহলে কী হবে, দেখো কস এ কস সি, দেখো এই মাইনাসে কত প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এটা হয়ে যাবে কস এ কস সি। আচ্ছা নিচে দেখো তো, নিচে হয়ে যাবে কস এ সাইন সি, দেখো এই মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে সাইন সি কস এ। ওকে, তাহলে তাহলে দেখো ওপর নিচ দুটো সমান, সরি ওপর নিচ সমান নয়, ওপরেরটা দেখো যে দুটো আছে কস এ কস সি সমান, তাহলে এটা যাবে 2 কস এ কস সি। আর দেখো নিচে কস এ সাইন সি, তাহলে এটা যাবে 2 কস এ সাইন সি। ওকে, 2 2 কেটে গেল, কসে কেটে গেল, সো আলটিমেট কত হয়ে গেল, আলটিমেট হলো কস এ বাই সাইন সি, সাইন সি, তাহলে কস সি বাই সাইন সি কী হবে, কট সি, তাহলে এটা গেলো কট সি। প্রুভড, কস সি বাই সাইন সি গেল কট সি। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেওয়া আছে ট্যান বি প্লাস সি প্লাস ট্যান সি প্লাস এ প্লাস ট্যান এ প্লাস বি, নিচে আছে ট্যান পাই মাইনাস এ প্লাস ট্যান 2 পাই মাইনাস বি প্লাস ট্যান 3 পাই মাইনাস সি ইকুয়াল টু দেখাতে হবে 1। আচ্ছা দেখবে এখানে এর সঙ্গে সঙ্গে একটা কন্ডিশন দিয়ে দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180, এটা দেখবে একদম অঙ্কের শুরুতে দেওয়া আছে হেডিংয়ে। তো দেখো এখান থেকে যদি আমি কাজ করি তাহলে সবগুলো চেঞ্জ করবো, কীরকম, ট্যান বি প্লাস সি মানে কী হবে 180 মাইনাস এ প্লাস ট্যান সি প্লাস এ মানে কী লেখা যায়, ট্যান 180 মাইনাস বি, আচ্ছা প্লাস ট্যান এ প্লাস বির জায়গায় লেখা যায় 180 মাইনাস সি। ওকে, আচ্ছা এবারে দেখো তো, এবার নিচে ট্যান পাই মাইনাস এ, পাই মানে কোন কোয়াড্রেন্ট, পাই মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস এ মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা পাই মানে 180 মাইনাস এ, দ্যাট মিনস এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে ট্যান যেটা আছে তাহলে মাইনাস হবে, পাই থাকার জন্য ট্যান ট্যান হবে, এ হবে 2 পাই মাইনাস বি, তাহলে দেখো 2 পাই মাইনাস বি, তাহলে কোথায় যাচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট মানে হচ্ছে ট্যান মাইনাস দেবে 2 পাই থাকার জন্য ট্যান ট্যান দেবে বি। আচ্ছা 3 পাই প্লাস সি, 3 পাই মানে এই একটা দুটো এই আবার তিনটে, মাইনাস সি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট আবার মাইনাস দেবে 3 পাই, দেখো 3 পাই মানে অনেকে ভাববে 3 তো অযুগ্ম, কিন্তু না, যুগ্ম অযুগ্ম কাজ চেক করতে হয় 90-এর গুণিতকে, এখানে পাই আছে পাশে, তার মানে এটা 3টা 180-র সঙ্গে গুণ আছে। আর আরেকটা জিনিস জানবে, যদি এই জায়গাটায় পাই থাকে তার সঙ্গে যা খুশি গুণ থাকুন না কেন সেটা হচ্ছে জোড় হবে, কেন, কারণ পাই মানে হচ্ছে সবসময় 180, আর 180 মিনস হচ্ছে 2 গুণ 90। এবার তার সামনে এবার হচ্ছে পায়ের সামনে 3 থাক 4 থাক 5 থাক 10 থাক কিচ্ছু দেখার দরকার নেই, পাই আছে মানে জানবে 180 2-এর সঙ্গে গুণ, তার মানে যুগ্ম, তার মানে সামনে যে আছে সেই বসবে, তাহলে তাহলে এখানে বসবে ট্যান সি। ওকে, তাহলে দেখো তো ওপরে, দেখো ওপরে সেম ট্যান 180 মাইনাস এ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা 180 ট্যান ট্যান বসবে মাইনাস ট্যান এ, পরেরটা একইভাবে মাইনাস ট্যান বি, পরেরটা একইভাবে মাইনাস ট্যান সি। আর দেখো নিচে হচ্ছে মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি, আর এটা হচ্ছে মাইনাস ট্যান সি, দেখো দুটো কেটে যাবে, দুটো কেটে গিয়ে আলটিমেটলি 1 দেবে। প্রুভড।
দেখো আজকের ক্লাসটা তাহলে এত পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আবার দেখা হবে বাকি কোশ্চেনের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।